হ্যালো স্টুডেন্টস, নলেজ বুস্টার অনুপের অপর একটা এপিসোডে তোমাদেরকে স্বাগত। ইতিপূর্বের যে এপিসোডগুলো আমার হয়েছে তাতে তোমরা ফিজিক্যাল সায়েন্সের এপিসোডে বেশ কিছু প্রশ্ন করেছো, বেশ কিছু জানতে চেয়েছো। আজকের এপিসোডটা মূলত সেটা নিয়েই, তোমরা ফিজিক্যাল সায়েন্স ভালো নাম্বার পেতে গেলে বা পুরো মার্কস পেতে গেলে অ্যান্সারটা কিভাবে করবে সেইটা আমি আজকে এপিসোডে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ফিজিক্যাল সায়েন্সের জন্য বা প্রত্যেকটা পরীক্ষার জন্যই তোমরা পরীক্ষা হলে সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। এই 15 মিনিটটা তোমাদের খাতার এদিক ওদিক করার জন্য, অর্থাৎ দেখে শুনে ঠিকঠাক গুছিয়ে রাখার জন্য 15 মিনিট, বাকি 3 ঘন্টা তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। এবার কিভাবে উত্তরটা লিখব? প্রথমে আমি আসছি যে কোশ্চেনের প্যাটার্নটা সম্পর্কে তোমরা জেনে নাও। প্রথমে আমাদের যে কোশ্চিনটা দেওয়া হবে সেই কোশ্চিনে প্রথমে মাল্টিপল চয়েস থাকবে 15 নম্বরের, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের 15টাই কোশ্চিন থাকবে, কোনো সাধারণত থাকবে না। লাকিলি একটা বা দুটো থাকতে পারে, কিন্তু এই 15টা থেকে তোমাদের মাল্টিপল চয়েস করতে হবে। সুতরাং যখন তোমরা পড়বে, সেই পড়ার সময়টাতে প্রতি পাতার থেকে তুমি নিজের মতো করে কোশ্চিন করে, প্রত্যেকটা লাইন থেকে তুমি যদি নিজের মতো করে কোশ্চিন করে করে যদি তার সঠিক উত্তরটা খাতায় লিখে, অর্থাৎ তুমি তোমার পাশে একটা নোট খাতা তৈরি করলে, সেই নোট খাতাতে ওই যে লাইনটা তুমি পড়েছো তার থেকে যে মাল্টিপল চয়েসের মতো কোশ্চিন হতে পারে বা একটা এক লাইনের উত্তর হতে পারে, কোশ্চিন হতে পারে, সেই কোশ্চিনগুলো তুমি লিখে সেটার উত্তরটা প্রথম থেকে যদি রেডি করো, তাহলে এই 15টাতে তোমার সঠিক যদি তুমি করতে পারো, তাহলে 15তে 15ই পাবে। প্রশ্ন হচ্ছে লিখবো কিভাবে। ধরে নাও তোমার একটা মাল্টিপল চয়েসে আমি একটা বলছি, যেমন এক্ষেত্রে একটি কোশ্চিন আছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? O2, CO2, CH4, CFL। এখান থেকে তুমি যখন লিখবে তখন কিভাবে লিখবে? একের এক দেবে, দিয়ে তোমার যে উত্তরটা হবে সেটা A বা B বা C বা D, সেই নাম্বারটা শুধু লিখবে, লিখে তার যে উত্তরটা আছে সেটা এই ক্ষেত্রে লিখে রেখে দেবে। ব্যাস, তাহলেই উত্তর হয়ে গেল। এই মাল্টিপল চয়েসে লেখার সময় তোমাকে এই দিকটা একটু ভালো করে দেখতে হবে, যাতে তোমার উত্তরটা একদম সঠিক হয়ে যায়। স্যারকে কোনো পাজল করব না, স্যার যাতে বুঝতে সুবিধা হয় সেই দিকটা তোমাকে নজরটা দিতে হবে। নেক্সট আমি আসছি, এর পরে যে কোশ্চিনগুলো থাকবে 21টা কোশ্চিন থাকবে। এই 21টা কোশ্চিনই, এখানে কিন্তু কোনো মাল্টিপল চয়েস হবে না, এখানটায় তোমাকে এক কথায় উত্তর বা এক লাইনে উত্তর আছে। এখানটায় কোশ্চিনগুলো একটু লক্ষণীয়, এর মধ্যে 4টে 5টে বা 6টা 7টা মতো কোশ্চিন তোমার থাকতে পারে। সেই কোশ্চিনগুলোর থাকবে, হয় এটা না হয় ওটা, হয় এইটা লিখো না হয় ওইটাকে লিখো, এই রকম কিন্তু কোশ্চিন থাকতে পারে। সুতরাং যখন তোমরা ওইটার উত্তর করবে, অর্থাৎ 2-এর 1, কিন্তু আমি 2-এর 1টা করলাম না, অথবাটা করলাম, তাহলে আমি কি লিখবো? 2-এর 1 অথবা লিখে তার উত্তরটা লিখবো। এইভাবে তোমরা কোশ্চিনগুলোকে রেডি করবে, এবং তারপরে যে কোশ্চিনগুলো আসবে সেগুলো হচ্ছে 9টা কোশ্চিন থাকবে। এক্ষেত্রেও তোমাদের কিন্তু অল্টারনেটিভ কোশ্চিন কোনো কোনো কোশ্চিনের থাকতে পারে, এগুলো প্রত্যেকটা 2 নম্বরের প্রশ্ন থাকে। এই 2 নম্বরের প্রশ্নে সাধারণত 2 থেকে 3 লাইন লিখলেই যথেষ্ট। মাইন্ড ইট, এইখানটায় কিন্তু 2 নম্বরের প্রশ্নে একটা বা দুটো অঙ্কযুক্ত কোশ্চিন থাকতে পারে। অঙ্কযুক্ত কোশ্চিনের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে সবসময় যেটা যাওয়া হয়, যে এটা সিম্পলি যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো হয় গুণ বা যোগ বিয়োগ কিছু একটা করলেই হয়ে যায়, সেই রকম করে তোমরা নামিয়ে দিলেই হয়ে গেল, তা কিন্তু নয়। এখানটায় যেটা চাওয়া হয়, সেটা বেসিক নলেজটা যেটা চাওয়া হয় সেটা হচ্ছে যে সে সঠিক, মানে যে মানটা চেয়েছে তার একক কি হবে সেটা ঠিক মতো বসাতে পারছে কিনা। অর্থাৎ ঠিকমতো একক যদি না দিতে পারে, তাহলে পারে কিন্তু তুমি সেক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করে উত্তরটা হয়তো মিলল, সংখ্যাটা মিলল, কিন্তু এককটা মিলল না, তুমি কিন্তু সেক্ষেত্রে 0 নম্বরের অধিকারী হতে পারো। তাই এই জায়গাটা যদি
ফিজিক্যাল সায়েন্স পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স, বিশেষ করে ফিজিক্স পার্টটাতে যদি প্রত্যেকটা জায়গায় একক সঠিকভাবে তুমি মনে রাখতে পারো, তাহলে দেখবে অঙ্কগুলো খুব একটা কঠিন হবে না। এবং কি পদ্ধতিতে তুমি করছো, সিজিএস করছো না এসআই করছো, সেইটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। জাস্ট এইটুকুন কাজটা অঙ্ক করার সময় খুব তীক্ষ্ণ নজর দিয়ে তোমাদেরকে করতে হবে। নেক্সট যেটা থাকবে, অর্থাৎ গ্রুপ ডিতে তোমাদের থাকবে, এক্ষেত্রে 12টা কোশ্চিন থাকবে। এই 12টা কোশ্চিনে অধিকাংশ কোশ্চিনেরই একটা করে অথবা থাকে, অর্থাৎ 4-এর 1-এর যে কোশ্চিনগুলো থাকবে সেটা করো, অথবা 4-এর অথবাটা করো। এক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের মান 3, তবে এক্ষেত্রে বেশিরভাগ কোশ্চেনই থাকে 1+2 বা 3, 1+2 বা 3। তো এই 3-এর মান যেগুলো থাকে সেখানটায় বেশ কিছু অঙ্কযুক্ত কোশ্চেন থাকে। এই অঙ্কগুলোর আবারও বলছি, রিপিট করে বলছি, যে এককটা যদি সঠিক না করতে পারো তাহলে কিন্তু অঙ্কযুক্ত কোশ্চেনগুলো অ্যাটেম্প না করাই ভালো। আর যদি তোমার এককটা কনফার্ম হয়ে যাও তাহলে তুমি অঙ্কযুক্ত কোশ্চেনগুলো অ্যাটেম্প করো। তবে এটা ঠিক, যদি কোশ্চেনগুলো এমনভাবে সেট করা হয়, অঙ্কগুলোকে যদি তুমি অ্যাটেম্প না করো এবং অঙ্কের সঠিকভাবে উত্তর না করতে পারো, তাহলে তুমি কোনোদিনই 90-90 পাবে না। 10 নাম্বার তো স্কুলে থাকে, 90 নাম্বারে আমাদের পরীক্ষা দিতে হয়। সেই জন্য 90 নাম্বার পেতে গেলে ফিজিক্যাল সায়েন্সের কিন্তু অঙ্ক একটা ভাইটাল পার্ট। এই অঙ্কটাকে যদি সঠিকভাবে করতে পারো এবং অঙ্ক করার পর মানটাকে মেলানোর পর তুমি যদি সেটার আবার সঠিক এককটা লিখতে পারো, তাহলে তুমি দেখবে সঠিকভাবে তুমি নাম্বারগুলো পেয়ে গেছো, এবং সেক্ষেত্রে তোমার 90 তোলাটা খুব একটা বেশি দূর হবে না। সুতরাং তোমাদের কি করতে হবে, প্রথমত যখন যে চ্যাপ্টার করবা, যে স্যারের কাছে করবা, স্যারের সাথে সাথে বলে দেবে, স্যার যা পড়ালো স্যার নিজে নোট না দিয়ে স্যারের কাছ থেকে কিছু কোশ্চিন নাও। স্যার আপনি যে 1 পাতা বা 2 পাতা পড়ালেন, এর থেকে কি কি কোশ্চিন হতে পারে, স্যার কিছু কোশ্চিন সাজেস্ট করলো। তারপরে তুমি নিজে পড়তে গিয়ে তোমার কাছের থেকেও যদি আরও 10টা কোশ্চিন আসে, তুমি সেগুলো লিখে নাও খাতায়। এবার লিখার পর সেটা তুমি তোমার নিজের ভাষাতে নোট করো। তবে সব ক্ষেত্রেই বলবো, যখন তুমি কোনো একটা বিশেষ সংজ্ঞা লিখতে যাচ্ছ বা কারো একটা সূত্র লিখতে যাচ্ছ, তখন তোমার ভাষাটা দাও, বাট ভাষাটা দিতে গিয়ে কোনো স্পেশাল কোনো ওয়ার্ডকে চেঞ্জ করবে না। ওয়ার্ডটা চেঞ্জ করলে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হয় কি, গোটা জিনিসটাই চেঞ্জ হয়ে যায়। সুতরাং এইটা যদি চেঞ্জ হয় তাহলে তোমার কিন্তু ওই 2-এ 2 না পেয়ে 2-এ 0 হয়ে যাবে, ওই একটা ওয়ার্ডের জন্য। ফিজিক্যাল সায়েন্সে এই তীক্ষ্ণ নজরটা দিলে পারে পাওয়া লিখতে কিন্তু একদমই, ফিজিক্যাল সায়েন্স সঠিকভাবে যদি তুমি করো 2 ঘন্টাতে উত্তর হতে পারে, 3 ঘন্টাও লাগবে না। কিন্তু কথাটা হচ্ছে কি, যে তোমাকে এককটা সঠিকভাবে করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড যেটা লিখছি, যেটা এটা তড়িৎ না তরঙ্গ, এই কথাগুলো ঠিকভাবে তোমাকে করতে হবে, ঠিকভাবে লিখতে হবে। এখানে ভর চেয়েছে না ভার চেয়েছে সেটা একটু দেখতে হবে। ভর আর ভার এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক, এই বিষয়গুলো তোমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, এগুলো দেখে যদি তুমি সঠিকভাবে উত্তর করে আসতে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা আগামীতে 90 অবশ্যই পাবে। এবং এইভাবে তোমরা করতে থাকলে আমি বলতে পারি যে আগামী দিনগুলোতে তোমরা ফিজিক্যাল সায়েন্সে অনেক উন্নতি করবে। আশা করি এর জন্য তোমরা আমার আগের এপিসোডগুলো লক্ষ্য করো। আগের এপিসোডে আমি ক্লাস 10-এর বা 9-এর দুটো ক্লাসেরই ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি সামনে এপিসোড থেকে ক্লাস নিচ্ছি। ধন্যবাদ।